আচ্ছা, এবার নেক্সট যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ দ্য কাউন্ট মেথড। ঠিক আছে, কাউন্ট কি করে? কাউন্ট বেসিক্যালি এইটা চেক করে যে একটা পার্টিকুলার ওয়ার্ড একটা স্ট্রিং এর মধ্যে কতবার এসছে, অথবা একটা পার্টিকুলার লেটার একটা স্ট্রিং এ কতবার এসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি যে হ্যালো অ্যাপেল, হ্যালো, একটা র্যান্ডম যা খুশি একটা লিখলাম। ঠিক আছে, এবার ধরো আমি বেসিক্যালি জানতে চাই এই হ্যালো ওয়ার্ডটা কবার আছে। তাহলে আমি এখানে কিচ্ছু করবো না, খালি লিখবো প্রিন্ট str.count, আর কাউন্টের ভিতরে আমার ওই ওয়ার্ডটাকে লিখতে হবে যে ওয়ার্ডটা আমি জানতে চাই কতবার এসছে। তো ভিতরে এটাকে ডাবল ইনভার্টেডের মধ্যে লিখে দেবো অ্যাপেল। তাহলে কি দেখাবে আউটপুটে? আউটপুটে দেখাবে হচ্ছে 1, বিকজ অ্যাপেল কবার এসছে? একবার। আমি এখানে যদি অ্যাপেলের জায়গায় কি লিখতাম, বুঝতেই পারছো কি লিখতে যাচ্ছি, হ্যালো, তাহলে কি আসবে এখানে? 1, আউটপুটে 2 আসবে। আচ্ছা, এইবার যদি ধরো আমি এখানে কাউন্টের জায়গায় লিখতাম যে বাই, তাহলে আউটপুটে কি আসবে? বাই কবার আছে? ওয়ার্ডটা একবারও নেই। তাহলে অবভিয়াসলি কি, যখন পায় না কোনো জিনিস তখন কি রিটার্ন করে? -1। সবসময় মাথায় রাখবে। ধরো কোনো জিনিস আমি খুঁজছি, যে কোনো জিনিস ধরো ওটা স্ট্রিং এর মধ্যে নেই আর আমার ওটাই আমি দেখতে চেয়েছি, তাহলে কি রিটার্ন করতে হবে? -1। নট প্রেজেন্ট মানেই -1। আচ্ছা, বাই হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরো আমি কোনো একটা লেটারও আমি এরকম ভাবে দেখতে পারি কবার আছে স্ট্রিং এ। তাহলে ধরো আমি দেখতে চাই যে কি বলে এল, এল কবার আছে এই স্ট্রিং এ। একইভাবেই করব, str.count দিয়ে লেটার হলে সিঙ্গেল ইনভার্টেড, ঠিক আছে, এল, লাইক দিস। তাহলে আউটপুটে কি আসবে? আউটপুটে কি আসবে? এল কবার এসছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আউটপুটে কি আসবে? 5 আসবে। সিম্পল, কিচ্ছু নেই এতে।